বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দর্শন মেজর প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায় চারবাক দর্শন থেকে এসএকিউ প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? চারবাক দর্শনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন চারবাক নামক এক ঋষির নাম অনুসারে চারবাক দর্শন নামকরণ হয়েছে। আবার অন্য মতে বৃহস্পতি হলেন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা। 2 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনের মূল লক্ষ্য কী? অধ্যাত্মবাদ খণ্ডন ও জড়বাদ প্রতিষ্ঠা করাই চারবাকদের মূল লক্ষ্য। জড়বাদ প্রতিষ্ঠা করার জন্য অনুমান, উপমান ও শব্দ প্রমাণকে অস্বীকার করে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনের বিভিন্ন সম্প্রদায় কি কি? চারবাকগণ 3টি সম্প্রদায়ে বিভক্ত, যথা বিতণ্ডাবাদী চারবাক সম্প্রদায়, ধূর্ত চারবাক সম্প্রদায়, সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। 4 নম্বর প্রশ্ন, চারবাক মতে আত্মা কি? চারবাক মতে দেহ হলো আত্মা, অর্থাৎ আত্মা সম্পর্কে চারবাক মতবাদকে দেহাত্মবাদ বলা হয়। ক্ষিতি, অপ, তেজ এবং মরুত উপাদানে জড়দেহ গঠিত হয় এবং দেহই আত্মা। 5 নম্বর প্রশ্ন, চারবাক মতে ঈশ্বর কি? কোনো অপ্রত্যক্ষযোগ্য শক্তি ঈশ্বর নন। দেশের প্রধান শক্তিশালী ব্যক্তি হলেন রাজা, সুতরাং প্রত্যক্ষযোগ্য রাজাই হলেন ঈশ্বর, কারণ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, কোনো অতীন্দ্রিয় সত্তা নেই। 6 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? চারবাক দর্শনে সাধারণ মানুষের বা সাধারণ লোকের চিন্তার প্রতিফলন লক্ষ্য করা যায়, তাই চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। 7 নম্বর প্রশ্ন, চারবাক মতে প্রমা বা বৈধ জ্ঞানের শর্তগুলো কি কি? চারবাক মতে প্রমার শর্ত 3টি হলো: জ্ঞানটি হবে সত্য, জ্ঞানটি হবে সংশয় ও বিপর্যয়হীন, জ্ঞানটি হবে অনধিগত। 8 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনকে নাস্তিক দর্শন বলা হয় কেন? চারবাক দর্শন বেদের বিরোধিতা করে গড়ে উঠেছে বলে চারবাককে নাস্তিক দর্শন বলা হয়। 9 নম্বর প্রশ্ন, চারবাক কয়টি প্রমাণ স্বীকার করে ও কি কি? চারবাক একটি মাত্র প্রমাণ স্বীকার করে, তা হলো প্রত্যক্ষ। 10 নম্বর প্রশ্ন, চারবাকদের স্বভাববাদী বলা হয় কেন? চারবাক কার্যকারণ নিয়ম স্বীকার করে না। চারবাক স্বভাববাদে বিশ্বাসী, শুধু তার নিজস্ব স্বভাবে পরিবর্তিত হয়, তাই চারবাকদের স্বভাববাদী বলা হয়। 11 নম্বর প্রশ্ন, চারবাকদের যদৃচ্ছাবাদী বলা হয় কেন? চারবাক কার্যকারণ নিয়ম স্বীকার করে না। চারবাক যদৃচ্ছাবাদে বিশ্বাসী, তারা বলেন জগতে যা কিছু ঘটে যদৃচ্ছাভাবে ঘটে, তাই চারবাকদের যদৃচ্ছাবাদী বলা হয়। 12 নম্বর প্রশ্ন, চারবাক সম্মত চরম উপাদানগুলির নাম কি? চারবাক সম্মত চরম উপাদানগুলো হলো পৃথিবী, জল, অগ্নি ও বায়ু। 13 নম্বর প্রশ্ন, চারবাক সম্প্রদায়ের সূত্রকার কে? চারবাক সম্প্রদায়ের সূত্রকার হলেন মাধবাচার্য। 14 নম্বর প্রশ্ন, চারবাক স্বীকৃত পুরুষার্থগুলো কি কি? চারবাক স্বীকৃত পুরুষার্থগুলো হলো কাম ও অর্থ। 15 নম্বর প্রশ্ন, চারবাক মতে মোক্ষ শব্দটির অর্থ কি? চারবাক মতে মোক্ষ শব্দটির অর্থ হলো জীবনের সমাপ্তি বা মৃত্যু।